হ্যালো, বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া। তো শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া। তো এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়াতে আমরা ফার্স্ট ইনিশিয়ালি যেটা করব সেটা হচ্ছে চারটে টাইপের আমরা প্রথমে মুভমেন্ট অফ ইনার্শিয়া বার করব, তাদের রুলস বার করব, কী করে ফাইন্ড আউট করতে হয়। তো ফার্স্টে হচ্ছে moment of inertia of rectangular section, then moment of inertia of circular section, then moment of inertia of triangular section, and at last moment of inertia of uniform thin rod section. তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে moment of inertia rectangular section. তো moment of inertia of rectangular section, এখন রেক্টাঙ্গুলার সেকশন করতে গেলে আমাদের অনেকগুলো কেস আছে। কেস নাম্বার 1, যেটা নাকি moment of inertia of rectangular section about the x plane of x axis, okay, and the axis also passes through the CG of the section. So about through the x axis, about through CG of the section. এটা একটা রেক্টাঙ্গুলার সেকশন। এই রেক্টাঙ্গুলার সেকশন আমাকে বলেছে এই সিজি অ্যাক্সিস একটা এক্স অ্যাক্সিস, এটাই সিজি অ্যাক্সিস দিয়ে পাস করেছে। তো এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে মুভমেন্ট অফ ইনার্শিয়া বার করতে বলেছে। তো এই অ্যাক্সিসের এটা হচ্ছে d/2, টোটাল ডিস্টেন্স ডেপথ হচ্ছে d, ব্রেথ হচ্ছে b, অ্যান্ড তাহলে এটা সিজিটা হয়ে যাবে d/2 অ্যান্ড এটা d/2। ওকে, তো আমি এর কি করলাম, আমরা বললাম যে এখান থেকে একটা স্ট্রিপ নিলাম, একটা এলিমেন্টারি স্ট্রিপ নিলাম, যে এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা কত, ওয়াই ডিস্টেন্স। এখন ভালো, ওয়াই ডিস্টেন্সটা কেন, তো যেহেতু এটা এক্স অ্যাক্সিস, তা ওপর সাইডে আপার সাইডে কি হবে, সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর আসবে। তো ওয়াই আমি একটা সার্টেন একটা ওয়াই ডিস্টেন্স নিয়ে নিলাম। তো ওয়াই ডিস্টেন্সে আমরা একটা স্ট্রিপ নিলাম, যে স্ট্রিপটার ব্রেথ হচ্ছে গিয়ে ওয়াই, ডিওয়াই। ওকে, ডিওয়াই দেখা যাচ্ছে, ডিওয়াই। আর এটার যে লেন্থ সেটা হচ্ছে ব্রেথ, বি এর সঙ্গে ইকুয়াল। তাহলে আমার যে এটার এরিয়া হবে বি ইন্টু ডিওয়াই। ফার্স্ট আমরা কি করবো, কনসিডার এ রেক্টাঙ্গুলার এলিমেন্টারি স্ট্রিপ, মানে এটা কথা বলা হচ্ছে এলিমেন্টারি স্ট্রিপ অফ এ থিকনেস ডিওয়াই at a distance y from x axis as shown in figure. Okay, then area of the strip is the breadth into width, the b into dy. Okay, then moment of inertia about the strip of x axis, about x axis. Okay, তাহলে x axis রেসপেক্টে যদি moment of inertia বার করতে হয়, তাহলে আমাদের ফর্মুলা কি, এরিয়া ইন্টু দ্য ডিস্টেন্স স্কোয়ার, এরিয়া ইন্টু যা ডিস্টেন্স আসবে তাদের স্কোয়ার। তাহলে এরিয়া কত, এরিয়া অফ দ্য স্ট্রিপ কত, বি ইন্টু ডিওয়াই কত হবে, তাহলে এরিয়া অফ দ্য স্ট্রিপ কি, বি ইন্টু ডিওয়াই, তাহলে বি ইন্টু ডিওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। আমরা যেটা দাঁড়ালো বি ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। তাহলে মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ হোল সেকশন, যদি হোল সেকশনে বার করতে, তাহলে এইটুকুনি এরিয়ার জন্য আমাদের এরিয়া ইন্টু ওয়াই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে হোল সেকশনে যখন আমরা বার করবো তখন সেক্ষেত্রে আসবে কি, ইন্টিগ্রেশন। এখন কত লিমিট থেকে কত লিমিট, তো আমাদের এখন দেখো যেহেতু সিজি অ্যাক্সিসের রেসপেক্টে আমরা বার করবো, তো আমাদের এখান থেকে সিজি অ্যাক্সিসের ডাউনওয়ার্ড, অর্থাৎ তাহলে এই ডাউনওয়ার্ড এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার -d/2, তাহলে এখানে যাবে -d/2। আর সিজির থেকে যদি আপওয়ার্ড, মানে যত ম্যাক্সিমাম কত উঠছি, +d/2, তাহলে এখানে হচ্ছে +d/2 ইন্টু যা এটা এই স্ট্রিপটা, তাহলে এখান থেকে এত পর্যন্ত স্ট্রিপ হবে, তাহলে সেটা হচ্ছে বি ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। নাও বাই ক্যালকুলেশন তাহলে আমরা কি করবো, বি ইন্টু বিটা বাইরে বেরিয়েছিল কনস্ট্যান্ট অ্যাজ পার যেমন নর্মাল ইন্টিগ্রেশন করি আমরা, ইন্টিগ্রেশন করলে আমরা ইন্টিগ্রেশন সলভ করলে y3, তো অ্যাজ ইট ইজ। তো সিমিলারলি অ্যাজ পার ক্যালকুলেশন করলে আমরা এটা পেলাম হচ্ছে এটা বাস পার দুটো অ্যাড করে t³/2/8/3, তো যাই হোক bd³/12 it means 1/12 bd³। Similarly moment of inertia about y axis, যদি y axis রেসপেক্টটা শুধু চেঞ্জ হবে কি, dv³/12। ওকে,
কি হলাম ডিবি কিউব বাই 12। তো এটা প্রুফটা কিভাবে করবো, তো এটার প্রুফটা আমি নেক্সট আমি করেই দিচ্ছি। একটা সেকশন নেওয়া হলো, সেকশনটার মধ্যে থেকে এখানে ব্রেথটা হচ্ছে বি, যেটা দেওয়া হলো বি, ওকে। আর যেটা এখানে কি হয়েছে দুটো পার্টে বি হচ্ছে b/2, এখানে b/2, আচ্ছা এই অ্যাক্সিসটা চলে গেছে y, ওকে। এখান থেকে দেখতেই পাচ্ছ যে এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্সে x ডিস্টেন্সে আমার কি নেওয়া হয়েছে, একটা স্ট্রিপ নেওয়া হয়েছে, যার এখানে ডেপথ কত, ব্রেথ কত, ব্রেথ হচ্ছে dx, ঠিক আছে। তাহলে এর এরিয়া কি হবে dx ইন্টু যে ডিস্টেন্সটা, টোটাল হাইট ডিস্টেন্সটা কত d, তো d ইন্টু dx, ওকে। তো যাই হোক, তাহলে আমার এখানে কি হয় কনসিডার এ সেকশন, তাহলে আমরা একটা সেকশন নিলাম, কনসিডার এ রেক্ট্যাঙ্গুলার সেকশন, a rectangular section of width dx, clear, at a certain distance x, আমি বলেই দিয়েছিলাম x from y axis, then area of the strip কি হবে d into dx, okay। তাহলে moment of inertia of the strip of y axis is equal to কি হবে d a into x square। এখন d এর ভ্যালুটা কি, d এটাই তো d ইন্টু dx, তাহলে আমার এখানে যে ভ্যালুটা হবে d ইন্টু dx ইন্টু x স্কোয়ার, তাহলে সাজিয়ে লিখলে এটা হয় dx স্কোয়ার ইন্টু অবশ্যই d ইন্টু x স্কোয়ার ইন্টু dx, ঠিক আছে। তাহলে হোল এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে দেন, সো তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া, সঠিক লিখছি, মোমেন্ট অফ ইনার্শিয়া of whole area about কি কোন অ্যাক্সিস, এটাও আমাকে লিখতেই হবে, about y অ্যাক্সিস, ওকে। তাহলে সেটা আমরা কিভাবে লিখবো, i y কে যে y এর রেসপেক্ট, যে অ্যাক্সিসের রেসপেক্টে নেওয়া হবে সেইটার ভ্যালুটা লিখতে হবে i y, তাহলে i y, তাহলে আমাদের কি পাবো, এই যে এটা এরিয়া, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, ওকে, ইন্টিগ্রেশন অফ d ইন্টু dx স্কোয়ার ইন্টু dx, এর লিমিট কত, তো দেখাও এখানে লিমিট কত হতে পারে, এখানে b থেকে মানে b/2 থেকে, যদি এটা y অ্যাক্সিস রেসপেক্ট, তাহলে b/2 থেকে এদিকে গেলে নেগেটিভ, আর b/2 থেকে রাইট সাইডে গেলে পজিটিভ, তাহলে আমাদের এখানে হবে মাইনাস b/2 থেকে প্লাস b/2, কমপ্লিট। সিমিলারলি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন সলভ করে যেটা আসলে সেটা আমাদের ডিবি কিউব বাই 12, ওকে, প্রুভ হয়ে গেল। তো এবার আমাদের কেস 2, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সেকশন অ্যাবাউট এ লাইন পাসেস থ্রু দ্য বেস। এবার আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করেছিলাম কেস 1-এ, সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, মানে সিজি দিয়ে পাস করছে অথবা এক্স অ্যাক্সিস দিয়ে। এবার যেটা পাস করছে সেটা হচ্ছে থ্রু দ্য বেস দিয়ে পাস করবে, ওকে। তো এটা হচ্ছে আমাদের ফিগার, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্রেথ হচ্ছে আমাদের বি, আর ডেপথ হচ্ছে আমাদের ডি, আর একটা সার্টেন স্ট্রিপ নেওয়া হয়েছে, সেটা ডেপথ হচ্ছে ডিওয়াই, আর কত ডিস্টেন্সে সেটা বেস থেকে নেওয়া হয়েছে। এখন বেস থেকে কত ডিস্টেন্স নেওয়া হয়েছে ওয়াই, তো আমরা বেসের প্রথমে একটা নামকরণ করে দেবো, এটা কত ডিস্টেন্সে, তো আমরা এটা প্রথমে নাম দিই এ, এটাকে বি, এটা সি, এটা ডি। তো আমরা প্রথমে কার রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া বার করবো, সিডি এর রেসপেক্টিভ। আগে কি করছিলাম, আগে আমরা অ্যাক্সিসের রেসপেক্টিভ মোমেন্ট অফ সিজি রেসপেক্ট বার করছি, যেটা সিজিটা এই কথাতেই পাস করবে, মোটামুটি এরকম জায়গা দিয়ে পাস করবে। কিন্তু আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সিডি বেসের, সিডি নট সিজি, ওকে। তো সিমিলারলি কনসিডার অ্যান এলিমেন্টারি স্ট্রিপ অফ উইথ কত dy, ওকে, এট এ সার্টেন ডিস্টেন্স কত y ফ্রম দ্য বেস সিডি থেকে কত y ডিস্টেন্সে। নাও এরিয়া অফ দ্য স্ট্রিপ, তাহলে এরিয়া কি হয় লেন্থ ইন্টু ব্রেথ, তো লেন্থ কত b আর ব্রেথ কত dy, তাহলে b ইন্টু dy। তাহলে নাও মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য স্ট্রিপ, এই শুধু স্ট্রিপটার জন্য তাহলে কি হবে, সেহেতু সিডি লাইনের রেসপেক্টে বার করছি, তাহলে তার শুধুমাত্র ডিস্টেন্স কত নেবো y, তাহলে এরিয়া হচ্ছে এরিয়া অফ দ্য স্ট্রিপ b ইন্টু dy,
into their distance square, distance হচ্ছে y square, তো by square into dy. Next, as it is, তো similarly এখানে moment of inertia about of whole area রেসপেক্ট করব about কোন লাইন, CD লাইন। তাহলে আইসিডি ভ্যালুটা এখন কত, এখন স্টার্ট হচ্ছে এখান থেকে, এন্ড হচ্ছে কোথায়, এখানে। টোটাল ডিস্টেন্স কত, এখানে যদি আমি 0 ধরি তাহলে টোটাল এই ডিস্টেন্স পর্যন্ত কত হবে, ডি। তাহলে এই জন্য ইন্টিগ্রেশন 0 to d by square dy। ওকে, নেক্সট 0 to d, তাহলে ক্লিয়ার বোঝা গেছে কেন জন্য হচ্ছে, যেহেতু পুরোটা লাইনের রেসপেক্ট নিচ্ছে। সিজি থেকে নিলে তাহলে হাফ করে নিতাম, তো যেহেতু পুরো থেকে এখান থেকে নিচ্ছে তাহলে এখান থেকে 0 ধরলে তাহলে এটা ডিস্টেন্স হবে ডি। স্ট্রিপটা এখান থেকে স্টার্ট করে নিয়ে শেষ পর্যন্ত যাবে। তো যাই হোক, বি ইন্টু, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি, বিটা বাইরে বেরিয়ে আসবে, বিজে কনস্ট্যান্ট, ওয়াই কিউব বাই 3 আর 0 to d। তো এটাকে সলভ করলে এটা দাঁড়ায় বি ইন্টু ডি কিউব বাই 3। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, সিজি মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ হোল বডি অ্যাবাউট বেস। তো এবার আমরা এটা করবো, সেটা হচ্ছে কেস 3, থার্ড কেস, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট হলো রেক্টাঙ্গুলার সেকশন। অর্থাৎ কোনো সেকশন আছে তার ভেতরটা কেটে নেওয়া হয়েছে, কাট অফ সেকশন। তো এরকম একটা সেকশন আছে যার মধ্যে থেকে এটা হচ্ছে এ বি সি ডি সেকশন, ওটা টোটাল সেকশনটা, সেখান থেকে ই এফ জি এইচ এই সেকশনটা বাদ দেওয়া হয়েছে। ভালো করে দেখো, তোমরা খেয়াল করো, যেখানে একটা সেকশন আছে সেটা হচ্ছে ইএফজিএইচ বাদ দেওয়া হচ্ছে, এবং তাদের ব্রেথ কত, ব্রেথ হচ্ছে ইএফজিএইচ এর ব্রেথ হচ্ছে বি আর ডেপথ হচ্ছে ডি, আর টোটাল ইএ বি সি ডি এদের প্রত্যেকের ডেপথ হচ্ছে ডি আর ব্রেথ হচ্ছে বি, ক্যাপিটাল বি। তো এরকম সেকশন আছে, তাদের মধ্যে থেকে সিজি সেকশন কি, তো সিজি অ্যাক্সিস কোথায় চলে গেছে, এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমাদের এই ইএফজিএইচ সেকশনটা কাট অফ করে, মানে কেটে নেওয়া হয়েছে। তো বাকি পোর্শনটা যেটা হ্যাশট্যাগ পোর্শনটা সেটা হচ্ছে রয়ে গেছে। এবার এই পোর্শনে আমাদের সিজি বার করতে বলেছে, মানে সরি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে বলেছে। তো আমরা কি করে করব, আমরা ফার্স্ট টাইম একটা সেকশন ধরে নেব। ওকে, সেকশন বলতে স্ট্রিপ এরিয়া ধরে নেব। তো সেম অ্যাজ ইট ইজ, স্ট্রিপ এরিয়া ধরলে তো ভালো করে ভেবে দেখো, টোটাল এরিয়ার যেটা আমরা ক্যালকুলেট করলে পাবো যে 1/12 বি ক্যাপিটাল বি ডি কিউ, তাই তো। তো মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট মেন সেকশন, যেটা মেন সেকশনের বড় সেকশনটা এবিসিডি, মেন সেকশনের নামটা দিয়ে দেওয়া হয়েছে এবিসিডি, অ্যাবাউট এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই আই এক্স এক্স 1। যেহেতু আমি পার্ট 1 একটা সেকশন নিচ্ছি, সেই জন্য আমি এটাকে 1 সেকশন দিচ্ছি। অ্যাজ আই এক্স এক্স 1 ইজ ইকুয়াল টু 1/12 বিডি কিউ, তাহলে বি হচ্ছে ব্রেথ আর ডি হচ্ছে ডেপথ, এটা আমরা আগে পেয়েছি। তো সিমিলারলি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট কাট আউট সেকশন, যেটা হচ্ছে ভেতরের সেকশনটা, যে পোর্শনটা কাট আউট হয়ে গেছে, ইএফজিএইচ অ্যাবাউট এক্স অ্যাক্সিস ইজ আই এক্স এক্স 2 1/12 বিডি কিউ। অবশ্যই স্মল ডি, কারণ স্মল বি হচ্ছে স্মল ব্রেথ আর ডি হচ্ছে ভেতরের ডেপথটা। সো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রিমেইনিং সেকশন, যে রিমেইনিং সেকশনটা পড়ে থাকো, মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ 1/12 বিডি কিউ, ক্যাপিটাল বিডি কিউ মাইনাস স্মল বিডি কিউ। ওকে, এত বলতে আজকে ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই। টোটাল পোর্শনটার এরিয়া প্রথমে বিডি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করবে, তারপরে ছোট পোর্শনের এরিয়াটা মাইনাস করে দেবে, যেহেতু কাট অফ সেকশন। তো এখানে আজকে এত পর্যন্তই। তো এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সার্কুলার সেকশন। তো যাই হোক, যদি আরও ভিডিও এরকম টাইপের ইন্টারেস্টিং ভিডিও এগুলো দেখতে হয়, তো ওপরে আই বাটনে ক্লিক করতে পারো, তোমরা রাইট সাইডে আই সেকশনে ক্লিক করতে পারো। যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দেবো যারা নতুন আছো। থ্যাংক ইউ।